মেডিকেল পরীক্ষায় প্রশ্ন ফাঁসের ঘটনায় শিক্ষামন্ত্রীর পদত্যাগের দাবিতে অনড় ককরোচ জনতা পার্টির নেতৃত্বাধীন শিক্ষার্থীরা আজ দেশজুড়ে বিক্ষোভের ডাক দিয়েছেন তারা। এদিকে আন্দোলনকারীদের ওপর দমন পীড়ন না করার শর্তে অনশন ভঙ্গ করেছেন ভারতের পরিবেশ কর্মী সোনম ওয়াংচুক। অন্যদিকে প্রধানমন্ত্রীর আশ্বাসের পরই প্রশ্নপত্র ফাঁসের মামলাগুলো শুনানির জন্য একটি ফাস্ট ট্র্যাক আদালত গঠন করেছে দিল্লি হাইকোর্ট। মেডিকেল প্রবেশিকা পরীক্ষায় প্রশ্ন ফাঁসের ঘটনায় শিক্ষামন্ত্রীর পদত্যাগের দাবিতে অনড় ককরোচ জনতা পার্টির নেতৃত্বাধীন ভারতের শিক্ষার্থীরা। গত 4 দিন ধরে পুলিশের দমনপীড়ন উপেক্ষা করে দিল্লির যন্তর মন্তরে অবস্থান করছেন তারা। তাদের সঙ্গে সংহতি জানিয়ে টানা 26 দিন পর অনশন ভেঙেছেন পরিবেশ কর্মী সোনম ওয়াংচুক। গুরগাঁওয়ের মেদান্ত হাসপাতালে গিয়ে তার অনশন ভাঙেন কেন্দ্রীয় মন্ত্রী জেপি নাড্ডা ও জিতেন্দ্র সিং। আন্দোলনকে কেন্দ্র করে সহিংসতা যেন না ছড়ায় সেজন্য সবাইকে সতর্ক থাকার আহ্বান জানান এই অধিকার কর্মী। এরই মধ্যে আন্দোলনকারীদের সাথে আলোচনায় বসার প্রস্তাব দিয়েছে মোদী সরকার। তবে ককরোচ জনতা পার্টির প্রতিষ্ঠাতা অভিজিৎ দীপকে জানিয়েছেন, কোনো মন্ত্রীর বাসায় নয়, বরং নিরপেক্ষ কোনো জায়গায় বৈঠকে বসতে চান তারা। সরকারকে জনগণের কথা শোনার আহ্বান জানিয়ে অভিজিৎ দীপকে প্রশ্ন রাখেন, শিক্ষামন্ত্রীকে বরখাস্ত করতে সমস্যা কোথায়? That was a really vague tweet without any concrete action against the real culprit, that is Dharmendra Pradhan. Our demand is very simple and clear that the education minister must resign. এমন প্রেক্ষাপটে গতরাতে জাতির উদ্দেশ্যে দেয়া ভিডিও বার্তায় ভারতের প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদী বলেছেন, প্রশ্নপত্র ফাঁস রোধে কঠোর নতুন আইন আনা হচ্ছে। এই আইনের একটি খসড়া হাতে পেয়েছেন। যত দ্রুত সম্ভব আইনটি চূড়ান্ত করে পার্লামেন্টে পাশ করার প্রতিশ্রুতি দিয়েছেন তিনি। এদিকে প্রধানমন্ত্রী মোদীর আশ্বাসের কয়েক ঘন্টা পরেই পরীক্ষার প্রশ্নপত্র ফাঁসের মামলাগুলো শুনানির জন্য একটি ফাস্ট ট্র্যাক আদালত গঠন করেছে দিল্লি হাইকোর্ট। অন্যদিকে চলমান বিক্ষোভের মধ্যে শিক্ষা মন্ত্রণালয়ের সচিব বিনীত যোশীকে সরিয়ে দিয়েছে সরকার। তার স্থলাভিষিক্ত হয়েছেন নরেশ গাঙ্গোয়ার। শাওন মাহফুজ, ডেস্ক রিপোর্ট, এটিএন নিউজ।